প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি আজ অষ্টম শ্রেণীর গণিত নিয়ে তোমাদের কিছু পরামর্শ দেব। অষ্টম শ্রেণীর গণিত বইটি আমরা এখনও হাতে পেইনি, কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না। তোমরা হয়তো জেনে গেছো যে তোমাদের অর্ধ সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ 6 মাসিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। সে নির্দিষ্ট সময়ে পরীক্ষা হবে ইনশাল্লাহ। তাহলে আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি, তোমরা জানো যে অনলাইনে আমাদের প্রত্যেকটা বইয়ের একটা পিডিএফ কপি দেওয়া আছে। সে জায়গায় থেকে আমরা যে কোনো একটা অধ্যায় নির্বাচন করে সেই অধ্যায়ের টুকুর একটা পিডিএফ কপি থেকে ওই কটা পৃষ্ঠা প্রিন্ট করে আমরা গণিত সমস্যার সমাধান করার প্রশ্নের সমস্যার সমাধান করার চেষ্টা করতে পারি। আরেকটা হচ্ছে, ধরো তুমি কোনো একটা বই খুঁজে বের করে সে জায়গায় থেকে যদি পারো ওই বইটি সম্পূর্ণ তুমি তোমার কাছে রাখবা, অথবা ওই বইটি একটি ফটোকপি করে তুমি যে চ্যাপ্টারটা করবা, যে অধ্যায়টা করবা, সেই অধ্যায়টা তুমি সংগ্রহ করতে পারো। এরপরে আমাদের বীজগণিতে যে প্রথম চ্যাপ্টারটা আছে 3.1, এখানে 4.1, 4.1-এ আমাদের প্রথম যে অধ্যায়টা আছে, প্রথম যে গণিত সমস্যার সমাধান আছে সেটা হচ্ছে বর্গ নির্ণয়। 2 বা ততোধিক রাশির বর্গ নির্ণয়, আমরা একটা বর্গ নির্ণয় করতে পারি। বর্গ নির্ণয় করার জন্য আমাদের যে সূত্রগুলো লাগবে সে জায়গায় মূলত 2টি সূত্র আমাদের প্রয়োজন হবে। একটা হলো a প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রটি a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অন্যটি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটো সূত্র থেকে আমরা কিন্তু বর্গ নির্ণয় করতে পারি, এটি 2টি রাশির ক্ষেত্রে। আবার যদি 3টি রাশি হয় তাহলে আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই সূত্রটা ব্যবহার করে আমরা 3টি রাশির সমষ্টির যে বর্গ আছে সেটা নির্ণয় করতে পারি। তোমরা এই জায়গায় থেকে এই অধ্যায়গুলো ক্রমান্বয়ে আস্তে আস্তে